ব্যথা বেশি হয়। আচ্ছা। সেক্ষেত্রেও আবার দেখা গেছে যে আমি যেটা বলছিলাম দু ধরনের ওয়েভলেন্থ নিয়ে আমাদের অপারেশন করা হয়, 980 আর 1470, দু রকম হুম হুম। দিয়ে আমাদের অপারেশন করা হয়। সেক্ষেত্রেও দেখা গেছে 980 দিয়ে যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে পেন বেশি হয়, 1470 পেন কম হয়। আচ্ছা। কারণ সেটাতে আরেকটু বেটার মডুলেটেড ভাবে ইয়েটা দেওয়া যায়। থ্যাঙ্কফুলি আমাদের এখানে এই মেশিন খুব কমই আছে কলকাতায় যেখানে দুটো ওয়েভলেন্থেরই আছে, বেশিরভাগ ওকে। জায়গাতে সিঙ্গেল ওয়েভলেন্থের মেশিন থাকে। হুম হুম। সো উই ক্যান মডুলেট, যার একটু বেশি এনার্জি লাগবে তাকে 1470 দিয়ে বেশিটা করলাম, 980টা কম দিলাম, 980টা বেশি কাট করে, বেশি এ করে। আবার যার মনে হচ্ছে কমেই হয়ে যাবে তাকে আমি 980টা দিয়েই করে দিলাম, সো আমি জানি তার বেশি ব্যথা হবে না। একদম। এগুলো টাইম টু টাইম উইথ এক্সপিরিয়েন্স এন্ড উইথ পেশেন্ট, এন্ড অবভিয়াসলি আমরা যখনই আমরা অপারেশন করি তখনই পেশেন্টদের কাউন্সেল করি বা হ্যাঁ, এই বলে রাখি অপারেশনের যে আগের প্রসিডিওর গুলো কি, যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তার লেজার অপারেশন করা হবে? আগের পদ্ধতি বলতে পেশেন্ট তো আসছে আমাদের কাছে আউটডোরে একটা অস্বস্তি নিয়ে, তারপরে আমরা তার ডায়াগনোসিস করছি। ধরুন পাইলসের কোন গ্রেড আছে, পাইলসের ফার্স্ট গ্রেড বা সেকেন্ড ডিগ্রি পাইলস হেমারয়েডস এর ক্ষেত্রে অপারেশন খুব একটা লাগে না। থার্ড ডিগ্রি হেমারয়েডস এ যখন আমার মনে হচ্ছে যে লেজার দিয়ে করলে বেটার হবে। হুম হুম। একটা ফিস্চুলা আছে, যে ফিস্চুলা কেটে করলে অনেক বড় সড়ো একটা কাটা হয়ে যাবে এবং প্রায় 3-4 মাস রোগীকে শুয়ে থাকতে হবে। আমি বলি যে রেকারেন্সের চান্স থাকলেও গো ফর দ্য লেজার সার্জারি, সো দ্যাট আপনার কাটা ছেঁড়া মিহিন আপনি দুদিনের মধ্যে নর্মাল কাজকর্মে ফিরে আসতে পারবেন, সবকিছু করতে আচ্ছা। পারবেন। তো এইভাবে আমাদের কাউন্সেলিং এবং সবকিছু, ইট ইজ নট জাস্ট কাউন্সেলিং, ইটস আলোচনা। একদম। আলোচনা করা হয় সুবিধে কি অসুবিধে কি, হুম সেইগুলো হুম। নিয়ে সবকিছু আলোচনা করে মোটামুটি যখন ঠিক হলো এবং তারাও জানলেন যে না আমরা করবো, এই অপারেশনটা করবো, হুম হুম। তখন কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেমন সব সার্জারির ক্ষেত্রেই হয়ে থাকে একদম। সেরকম একটু পরীক্ষা নিরীক্ষা আমরা করে নিলাম, রিপোর্ট ঠিক থাকলে আমরা তারপরে যেদিন ভর্তি হবে ভর্তি হয়ে যাবো। অর্থাৎ এই সার্জারির পর সংক্রমণ হওয়ার সম্ভাবনাটাও একদমই কম, যেহেতু কাটাছেঁড়া করা হচ্ছে না। এক্স্যাক্টলি, সংক্রমণ, ব্যথা, রক্তপাত, এগুলো সম্ভাবনা কম। রেকারেন্স রেট মানে ভবিষ্যতে হওয়ার রেট, হুম হুম। সেটাও কিন্তু ওপেন সার্জারির থেকে কিন্তু তুলনামূলকভাবে একবার কম। কি সার্জারি হলে পাইলসের ক্ষেত্রে, সেটা লেজার হোক বা এমনি হোক, আবার কি হওয়ার সম্ভাবনা থাকে? সবসময় থাকে। সবসময় থাকে? পাইলস, ফিশার ফিস্চুলা সবেতেই একটা রেকারেন্স বা ফিরে আসার একটা সম্ভাবনা সেটা থাকে। কি লাইফস্টাইলের জন্য না কি কারণে? বিভিন্ন কারণে হয়ে থাকে। ধরুন আপনার সবকিছু ঠিক হয়ে গেল, হুম কিন্তু এবার ধরুন 2 বছর বাদে আপনার একটা ডেঙ্গু ফিভার হলো বা অন্য কোনো একটা হলো, ধর মানে লাইফস্টাইলে খুব একটা বড়সড় পরিবর্তন এলো, খুব হুম হুম। কোষ্ঠকাঠিন্য এলো বা কিছু একটা এলো, হুম হুম। তখন সেক্ষেত্রে গিয়ে আবার একটা রেকারেন্স হলো বা কিছু একটা।